আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে কেমন লাগে? পৃথিবীতে যত গান আছে কোরআন তেলাওয়াতের সুরের কাছে পৃথিবীর কোন গান টিকবে? আর একটু জোরে বলেন, টিকবে? ছোট্ট ছেলে, তার 2 নম্বর ইচ্ছা, তুমি যাও তোমার মায়ের কাছে যাও। 7 জন রাশিয়ান সৈন্যদেরকে দিয়ে ছেলেটাকে তার মায়ের কাছে পাঠানো হয়েছে। দরজার সামনে সৈন্যদেরকে নিয়ে যখন উপস্থিত, 8 বছরের ছোট্ট ছেলেটা ওই 7 জনের যিনি প্রধান, তার 2 পা ধরে ডাক দিয়ে বলেন, ভাই আমার, আপনার 2 পা ধরে বলি, আমি আমার জানটা ভিক্ষা চাচ্ছি না আপনার কাছে। আমি আপনার 2 পা ধরে আমি একটা ওয়াদা চাচ্ছি, একটু মেহেরবানি করে আপনারা কথা দেন যে আপনারা বাড়ির ভিতরে ঢুকবেন না। সেনা প্রধান ডেকে বলে, শোনো রে, তুমি যদি বাড়ির থেকে বের না হয়ে আসো তাহলে আমরা কি করব? আমাদেরও তো বড় আছে। তোমাকে আমরা একা ঘরে যেতে দেব না। ছেলেটা বলছে, না না প্লিজ, মেহেরবানি করে, আমার এটা অন্তিম একটা ইচ্ছা, তোমরা ঘরে ঢুকতে পারবে না। জিজ্ঞেস করলো কি? আমার মা 30 পারা কোরআনের হাফেজা, আমি নিজে 30 পারা কোরআনের হাফেজ। আমার জননীকে পৃথিবীর কোন পর পুরুষ আজ পর্যন্ত দেখে নাই। আমি আপনাদেরকে কথা দিলাম, আম্মুর সাথে দেখা করে আমি চলে আসব। প্লিজ, যে মা পৃথিবীর কোন পর পুরুষকে ফেস করে নাই, ও মা যখন জানবে আমাকে মারার জন্য তোমরা আমার পিছু ধরেছ, তখন আম্মু তার পুত্রের কারণে হয়তোবা পাগলের মতো করে এসে আপনাদের পা হাত ধরে আমাকে ফেরত চাইবে। আমি আমার আম্মুকে তোমাদের মতো নাবালেগ, তোমাদের মতো কাফেরদের সামনে দাঁড়াতে দিতে চাই না। আমি একটু আমার মায়ের ইজ্জত কেমন জানি মা বুঝে ফেলেছে, বাইরে একটা কিছু হয়েছে। জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে তোমার? ছেলে বলেছে, মা কিছু হয়নি, তাড়াতাড়ি করে খেতে দাও। পৃথিবীতে আল্লাহ পাক মায়ের চেহারার মধ্যে একটা অদ্ভুত ক্যামেরা দিয়েছে রে ভাই। পৃথিবীর সব চোখ দিয়ে সবকিছু দেখা যায় না, কিন্তু মায়ের চোখ দিয়ে সন্তান বাইরে গিয়ে বিপদে পড়লে মা তার চোখ দিয়ে সন্তানের বিপদটা অটোমেটিক দেখতে পায়। বাইরে অপরাধ করে এসে বাড়িতে দরবেশ সাজলে আমার মায়ের চোখ দিয়ে বুঝতে পারে যে বাইরে কিছু একটা করে এসেছে, হয়তো প্রকাশ করতেছে না, একটু আমার দিকে তাকিয়ে থাকবেন। ছেলে ডাক দিয়ে বলে, মা গো, অনেকটাই ধরতে পেরেছো, দরজার সামনে 7 জন রাশিয়ান সৈন্য আছে। আমি তোমার হাতে খাওয়ার পরে তোমার কাছে বিদায় নিয়ে তাদের কাছে যাব, ওরা আমাকে নাকি জবাই করবে, তাকে 1000 বার দেব, কিন্তু আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ওদের হাতে তুলে দেব না। একটু মেহেরবানি করে আপনারা বলেন তো, আপনাদের মা গুলো কি তুলে দিতে পারবে? আর একটু জোরে বলেন না, পারবে? আমি একটা চেয়ারম্যানের বিচার দেখেছিলাম, ছেলে মায়ের কাছে জুয়া খেলার টাকা চেয়েছে, মা দেয় নাই। আপন সন্তান মায়ের চুল ধরে কাঁচা কঞ্চি দিয়ে মাকে এমন করে পিটিয়েছে, মা প্রস্রাব করে দেয়, সম্পূর্ণ কাপড় ভিজে যায়। মুসলমান রে, মা জননী নিজেই গিয়ে চেয়ারম্যান ডেকে আনে, বিচার করে। চেয়ারম্যানকে বিচার দিয়ে আসে, সন্ধ্যা বেলায় চেয়ারম্যান বিচার বসাইছে। চেয়ারম্যান এসে মহিলাকে ডেকে বলছে, এই বুড়িমা, তোমার ছেলে তোমাকে মারছে নাকি? মহিলা বলছে, হ্যাঁ বাবা, আমার গায়ে হাত তুলেছে, আমি পেশাব করে দিয়েছিলাম, আমার পিছনের রানের মধ্যে এখনো কাঁচা কঞ্চির দাগ আছে। আমরা 200-300 মানুষ সেদিন বিচারে দেখেছিলাম, সাপ খেলা দেখার মতো। সেই দিন থেকে মাকে জানি অদ্ভুত একটা যন্ত্রের নাম হলো মা। এক্ষুনি বললো, হ্যাঁ আমাকে মেরেছে। চেয়ারম্যান কিছু না শুনে ওই জুয়ারু ছেলেটাকে ধরে চৌকিদারের হাতের থেকে লাঠি নিয়ে তাকে 2টা বাড়ি দেয়। বাড়ি 2টা তার শরীরের উপরে পড়ার সাথে সাথে ওই জুয়ারু ছেলেটার মুখ দিয়ে প্রথম যে আওয়াজটা বের হয়েছিল সেটা হলো, মা মরলাম। একবারে বলেছিল, মা মরলাম।
আমরা সেদিন 200-300 মানুষ সবাই কান্না করেছিলাম, কেউ কেউ কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছিল। দেখেছি যেই না ছেলেটা মা বললাম, মা মরলাম বলে ডাক দিয়েছে, মা জননী ব্যাঙের মতো করে লাফ দিয়ে চেয়ারম্যানের দুটো পায়ে পড়ে চেয়ারম্যানকে ডাক দিয়া কয়, চেয়ারম্যান আর মেরো না, আমি ওকে মাফ করে দিয়েছি। চেয়ারম্যান কথা শুনে না রে মুসলমান, চেয়ারম্যান কথা শুনে না, এর উপর ওই ছেলেটাকে 3-4টা বাড়ি দিয়েছে। মা জননী হামাগুড়ি দিয়ে কেমন করে জানি চেয়ারম্যানের দুটো হাত ধরে ফেলেছে, চেয়ারম্যানকে পাজা করে ধরে বলছে, বাবা তোমাকে একটা কথা বলি শোনো, তুমি পৃথিবীর কোন মায়ের সামনে পৃথিবীর কোন সন্তানের গায়ে হাত তুলো না রে বাবা। আমি তোমাকে একজন গরিবের মা হয়ে বলছি, তুমি চোরের বিচার করবা, ডাকাতের বিচার করবা, কিন্তু কারো গায়ে হাত তোলার আগে একটু অবশ্যই ডানে বামে দেখবা যে তার মা বাবা সেখানে আছে কিনা। বাপের সামনে সন্তানের গায়ে হাত তুলো না, মায়ের সামনে সন্তানের গায়ে হাত তুলো না। আমি তো তোমাকে বুঝাতে পারবো না, তোমার বেতের বাড়ি ওর শরীরে লাগার আগে আমার কলিজায় লেগেছে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। এই ময়দানে এরকম অনেক ছেলে পাবেন, অনেকেই সাক্ষী দিবেন। আমরা যখন ছোট্টবেলা ছিলাম দুষ্টামি করতাম, মা মায়ের জায়গা থেকে শাসন করত, যেখানে পারতো না সেখানে সারাদিন ভয়ে রাখতো, আজ তোর বাপ আসুক, তোর বাপকে সব বলে দেব। আমার 1 থেকে কামিল পর্যন্ত, এমএ পড়া পর্যন্ত না হলে আমার মা আমাকে মার খাওয়াবে বলে, বাপকে বিচার দিবে বলে, না হলে 200-500-1000 বার এরকম বলতো। কিন্তু আমি দেখেছি কামিল পাস করলাম, ছেলের বাবা হলাম, নাতি নাতনি হয়ে গেল, তার আজ পর্যন্ত মা কোনদিন আমার বাপকে আমার বিরুদ্ধে কোনো বিচার দিল না। একটু আমার দিকে তাকাবেন রে মুসলমান। ছেলে মাকে ডাক দিয়ে বলে, মা গো আমার কেমন জানি মনে হচ্ছে ওরা আমাকে মারতে পারবে না। মা গো আমার আল্লাহ কোরআনে বলেছে, অস্ত্রের ভয় দেখালে ইমানদারদের ইমানি সাহস বাড়ে। আমার কাছে ওদেরকে, আমাকে আমার চোখে কেমন জানি ওদেরকে পান্তা ভাতের মতো মনে হচ্ছে, তুমি ছেড়ে দাও। আমি মিরপুরের ভাইদের কাছে আর একবার জানতে চাই, একটু মেহেরবানি করে বলুন তো, পৃথিবীর কোন মা কি ছেলেকে বিদায় দিতে পারবে? আর একটু জোরে। ইউটিউবে আমার মায়ের আলোচনা সবাই শুনেছেন, যেহেতু বিষয়ের সাথে মিলে গিয়েছে 10টা মিনিট একটু আর একবার রিপিট করি, খুব মনোযোগ দিবেন। আমি আমার আলোচনা করার আগে একটু আপনাদের আমার মতো কপাল পোড়া ছেলেদের একটু হাতগুলো দেখতে চাই। আমাদের কার কার মা বেঁচে নাই, একটু হাতটা উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন তো। এই পৃথিবীর জমিনে মা নামক যন্ত্রটা যার নাই, রত্নটা যার নাই। আমার 1 বছর আগে আমার আম্মু মারা গেছে। আমাকে ভাই কেউ যদি এখন জিজ্ঞেস করে, নেসারি হুজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতের যে ফুলটা বারবার দেখতে মন চায় ওই ফুলটার নাম কি, আমি এখনো আমার অজান্তে বলে ফেলে আমার মায়ের চেহারা। আমি অজান্তেই বলি আমার মায়ের চেহারা। আমাকে যদি এখন গোটা পৃথিবীর সবাই মিলে জিজ্ঞেস করে, হুজুর পৃথিবীর কোন দেশের রান্না সবচেয়ে সুন্দর, আমি অটোমেটিকলি বলে ফেলবো আমার মায়ের মতো করে পৃথিবীতে কেউ রাঁধতে পারে না। এটা আপনাদের যাদের মা আছে বুঝবেন না রে, যেদিন মা চলে যাবে সেদিন বুঝবেন মায়ের হাতের খাবারের মধ্যে একটা রুহানি স্বাদ আছে, যেটা মা মরার সাথে সাথে সব ছেলেরা বুঝতে পারে। এই পৃথিবীর মধ্যে কোন সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা, আমাকে কেউ যদি বলে কষ্টের মুহূর্ত কোনটা, তখন আমি বলবো নিজ হাতে যখন মাকে মাটিতে পুঁতে দিয়েছি
আমার মাকে রেখে যখন বাড়িতে আসতে হয়েছে, আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীর মধ্যে এর চেয়ে কঠিন নির্মম জায়গা, নির্মম সময় আমার কখনো যায় নাই। মুসলমানরা রে, যাদের যাদের মা নাই একটু ভালো করে খেয়াল করবেন। যে ভাইদের মা আছে একটু হৃদয় দিয়ে 10টা মিনিটের আলোচনা একটুখানি খেয়াল করবেন। হয়তোবা ইউটিউবে শুনেছেন, কিন্তু আমার বিষয় মিলে গেছে, তাই 10টা মিনিট বলবো। এখানে আসার পরও বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ মুসলমানেরা, একজন মা তার সন্তানকে কেন এত ভালোবাসে? কি কারণে হাজারো যন্ত্রণা সহ্য করে? পৌষ মাসের দিন, শীতের দিনে বাচ্চাটা 4বার 5বার প্রস্রাব করে দেয়, বারবার কাপড় চেঞ্জ করে, মা জননী বাচ্চাটাকে ফেলায় দেয় না। খাইতে বসে পায়খানা করে দেয়, মা ফেলায় দেয় না। কারণটা হলো, বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের মধ্যে যে থলিটাতে বাচ্চা থাকে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, তখন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস পরে বাচ্চা বাড়ার মতো 1 সুতা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস একদিনের দিনে সন্তানের পানি সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়, তখন সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে থাকে। রংপুরে একজন ডাক্তার ছিল, কর্নেল আবু তাহের। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, একটা সন্তান তার পা দিয়ে মায়ের কলিজাটাকে 1 ইঞ্চি উপরে উঠায় রাখে, এতে কি মায়ের কোনো কষ্ট হয় না? উনি বলেন, মাওলানা, সন্তান তো মায়ের পেটে 18 থেকে 19 ইঞ্চি লম্বা হয়। তখন তো সন্তান পা লম্বা করলে মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে ভেসে উঠে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার, আমার পা আমার মায়ের কলিজায় লেগেছিল, পাটা এত বড় উপরে উঠেছিল, মায়ের অনেক কষ্ট হয়েছিল। স্যার, একটু বলেন তো মা কেমন করে বেঁচে থাকলো, এতবার পা লাগাইলাম? উনি আমাকে ডাক দিয়ে বলেন, মাওলানা, সন্তান যেদিন তার মায়ের কলিজার মধ্যে পা দেয়, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মাত্র 7 মাস 1 দিন থেকে 9 মাস 10 দিন পর্যন্ত মাত্র 70 দিনে একটা সন্তান যদি কম নড়াচড়া করে, এইরকম একটা সন্তান তার জনম দুঃখিনী মায়ের কলিজাটার মধ্যে লাথি মারে 4500 বার। একটু আমার দিকে তাকাবে রে মাওয়ালা সন্তানগুলো, আমার দিকে তাকাবা। জালিম শাহির বদমাশ গুলোকে বলছি, তাদের দোসররা যদি কেউ থাকো, একটু আমার দিকে তাকাও। 2000 ছেলেদেরকে তোমরা গুলি করেছ, ওদের বাবা মা গুলো তো তার বাচ্চাগুলোকে পড়ালেখা করার জন্য স্কুল মাদ্রাসায় দিয়েছিল। তোরা কি জানো, এই বাচ্চাগুলো তার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছিল 4500 বার। আমি স্যারকে বললাম, স্যার, 4500 বার লাথি মানে মা মারা যায় না কেন? উনি বলেন, মাওলানা, বাপের কলিজায় এর ছোট্ট একটা লাথি মারলে বাবাগুলো মারা যেত, কিন্তু মায়ের কলিজার লাথি খাওয়ার জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন যে সন্তান যত বেশি লাথি মারে, ওই সন্তানটাকে তার মা তত বেশি ভালোবাসে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার, প্লিজ একটু বলেন তো আর কিছু। উনি বলছে, মাওলানা, পৃথিবীতে 3টা লাথির কথা পৃথিবীর কোন মা ভুলতে পারবে না। এই 4500 লাথির মধ্যে 3টা লাথি আছে, পৃথিবীর কোন মা এই লাথিগুলোকে ভুলতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, স্যার, প্লিজ আপনি একটু বিস্তারিত বলেন না। উনি বলেন, একজন মা যখন প্রথমবার গর্ভবতী হয়, ওই মাটা দেখবেন যত বড় সাহসী মহিলা হোক না কেন, একটা মা যখন প্রথমবার গর্ভবতী হয়, যত বড় সাহসী মহিলা হোক না কেন, আল্লাহর বান্দারা গুলো মিলিয়ে দেখবেন প্রথমবার গর্ভবতী হওয়ার, বাচ্চা হওয়ার 5-10 দিন আগ পর্যন্ত নারীগুলো অনেক সাহস নিয়ে থাকে। ঠিক বাচ্চা যখন হবে 1 সপ্তাহ 10 দিন 5 দিন 4 দিন বাকি আছে, পৃথিবীর কারো কাছে যদি ক্ষমা না চায়, প্রথমবার গর্ভবতী হওয়া মহিলাটা তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। পৃথিবীর সব নারীরা
আগের যুগের নারীরা আরো বেশি ক্ষমা চাইতো, আমার মায়েরা। এখনকার মতো তো আগে সিজার হতো না রে। আমার মা আমাকে জন্ম দিয়েছে আমাদের থাকার ঘরে। আপনারা খেয়াল করে দেখবেন, যারা বয়সী খেয়াল করে দেখেন, হয়তো ঘরের উঠানে, নইলে রান্নাঘরে, নইলে আপনার থাকার ঘরে মা আপনাকে আমাকে দুনিয়া এনে দিয়েছেন। পৃথিবীর সব নারীরা তার স্বামীর কাছে ক্ষমা চায়, বলবে আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিয়ে আর পাশে থাকিয়েন, আমার খুব পেটের মধ্যে ব্যথা করে। আপনারা মিলিয়ে দেখবেন তো, বাচ্চা হওয়ার সময় যত সময় কাছে আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সবার কাছে ফোনের যুগে ফোন দিয়ে দোয়া চায়। মেডিকেলে যেদিন যায়, শ্বশুর শাশুড়ি পাশে থাকলে মেয়েটা নিজে গিয়ে দোয়া চায়, মা দোয়া করিয়েন, বাবা দোয়া করিয়েন। কিন্তু একটা জায়গায় পৃথিবীর সব মেয়েরা একটা জায়গায় একমত, বাচ্চা হওয়ার সময় পৃথিবীর কোন মেয়ে তার বাবাকে নিজে ফোন দিয়ে কোনোদিন দোয়া চায় না। পৃথিবীর কোন মেয়ে তার মায়ের কাছেও দোয়া চায় না। আমার এক শিক্ষিতা বোন ছিল, আমি জিজ্ঞেস করলাম, আপুরে তুমি এই ভুলটা কেন করলা? তুমি তো শিক্ষিতা মানুষ। আমাকে বলতেছে, ভাইয়া কি ভুল? কয়, তুমি যে হাসপাতালে গেলে আব্বু আম্মুকে নিজে তো বলতে পারতা, দুলা ভাই বলছে শোনো না। আমাকে বলে, ভাইয়া রে, আব্বু আম্মুকে বলতে গেলে তো আমি কান্না করতাম, আমি যে সহ্য করতে পারতেছি না, বাবা মাকে কেমনে বুঝাইতাম। তুমি শোনো না, আমার যেদিন বিয়ে ঠিক হয়েছে, যেদিন বিয়ে হয়েছে আমার বিয়ের দিনে, ভাইয়া রে, আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে। কেউ কেউ 2 বারও খেয়েছে। আমাদের বাড়িতে বিয়ের যাত্রী যারা এসেছিল সব নারীরে সুন্দর করে সাজুগুজু করেছিল। কিন্তু আমি যে মায়ের মেয়ে, আমার বিয়ের দিন মা একটা নতুন কাপড় পরে নাই, সারাটা দিন খাবার প্লেটে বসে নাই। আমাকে সবচেয়ে খারাপ লেগেছে ভাইয়া রে, আমাকে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে জায়গাতে জানো, আমার বিয়ের পরে যখন আমার হাতটা ধরে আমার মা নতুন জামাইয়ের কাছে আমাকে তুলে দেয়, আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে দেখি মা যেন আমাকে না, তার নিজের কলিজাটাকে হাতে তুলে ছিঁড়ে নিয়ে হাতে তুলে নিয়ে কারো হাতে তুলে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমি আমার কলিজাটাকে তোমার হাতে দিলাম, তুমি ওকে দেখে রাখিও। আমাকে বলতেছে, ভাইয়া রে, মা যখন আমাকে পাগলের মতো করে নতুন জামার হাতে তুলে দেয়, আমি তাকিয়ে দেখি মা একা ঘরে যেতে পারি নাই, 2 জনের ঘাড়ের উপরে করে ঘরে যায়। আব্বাকে দেখলাম সারাদিন পাথরের মতো দায়িত্ব পালন করেছে। আমাকে যখন বরের গাড়িতে তুলে দেয়, আব্বাকে ধরে আনলো 2 জনে। আমি আব্বার মুখের দিকে তাকাই, আব্বা আমার দিকে একবারও তাকায় না। বিয়ের দিন মেয়ে যদি শিক্ষিতা হয়, মেয়ে যদি বাপের অনেক বেশি যত্ন করে রে মুসলমান, এইরকম মেয়েকে বিয়ের দিন বিদায় দেওয়া বাপের জন্য মিনি কিয়ামত হয়ে যায়। খেয়াল করে দেখবেন, বাবা ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, মেয়েটা বাপের দিকে তাকিয়ে থাকে, বাবা একবারও মেয়ের দিকে তাকায় না। 25 বছরের মেয়েটা বাবা বড় হওয়ার পর বাপের গা ঘেঁষে না দাঁড়ালেও বিয়ের দিন দেখবেন মেয়েটা ছোট বাচ্চার মতো বাবাকে 3 বছরের বেবি বাচ্চার মতো জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা দিয়ে আব্বা আব্বা বলে কান্না শুরু করে। আব্বা আব্বা বলে কান্দে। পৃথিবীর সবগুলো বাবা সে সময় অসহায় হয়ে যায়। এ মুসলমানেরা, আমাকে বলে, ভাইয়া বরের গাড়িতে যখন গেলাম মনে করলাম বাবা আমার নিজ হাতে আমাকে বসায় দিবে, আমি তো জোকের মতো করে, কাকড়ার মতো করে বাপের বুকে ধরে আছি। আমি দেখি বিয়ের গাড়িতে বসা পর্যন্ত আব্বু আমাকে নিজ হাতে বসায় দিতে পারে নাই। চাচারা মামারা আমার বাপের বুক থেকে কেড়ে নিয়ে বরের গাড়িতে বসায় দেয়। আমি বরের গাড়িতে বসে আব্বুর চেহারার দিকে তাকিয়ে দেখি আমার বাবা যেন কি হারায় ফেলে অসহায় হয়ে গেছে।
আমি সেই দিন বরের গাড়িতে বসে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ গো, যতদিন বেঁচে থাকবো আমার কোনো কষ্টের স্মৃতি আমি আমার বাবাকে বলবো না। ও ভাইয়া, আমি এই কারণে বলি নাই, বিজ্ঞানীরা বলেন মেয়েটাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়, নরমালে বাচ্চা হচ্ছে কিংবা বাড়িতে হচ্ছে, বিজ্ঞানীরা বলেন ৪,৫০০ লাঠির মধ্যে ৩টা বড় বড় লাঠি আছে। ওরে মিরপুরের মানুষ, ওই তিলকান্দ্রার ভাইরা, একটু আমার দিকে, একটু আমার দিকে, একটু আমার দিকে তাকান না। এই ৪,৫০০ লাঠির ৩টা বড় লাঠির প্রথম লাঠিটা তখন মারে, লাঠিটি এত জোরে হয়, বিজ্ঞানীরা বলেন বা মায়ের ডিম্বের ৫২টা পর্দা ফেটে যায়। সব কয়টা পর্দা ফাটার কারণে মা বিকট জোরে আওয়াজ দিয়ে বলে, মল্লাম, পানি দাও, পানি দাও। মেডিকেলে হলে ১ ফোঁটা পানি দেওয়া হয় না, আর যদি বাড়িতে হয় এলাকার মহিলারা 1 গ্লাস পানি নিয়ে হুজুরদের কাছে দৌড়ায় যে হুজুর খুব কষ্ট হচ্ছে, একটু পানি পড়া দেন। আপনার আমার মাদের বাচ্চা হয়েছে এই পানি পড়া খেয়ে রে। বিজ্ঞানীরা বলেছেন লাঠিটা এত জোরে হয় মা পানি পানি চিৎকার দেয়। তিরমিজির হাদিস, ওই সময় একজন মাকে যদি গোটা পৃথিবীর সব পানি এনে দেওয়া যায়, মা পানি খেয়ে ফেলবে, পিপাসা দূর হবে না। 2 নম্বর লাঠিটা যখন সন্তান মারে, আমার দিকে তাকান, বিজ্ঞানীরা বলেন মায়ের ডিম্বের মধ্যে 7টা, জরায়ুর মধ্যে 7টা পর্দা আছে। সন্তানটা যখন 2 নম্বর লাঠিটা মারে, ওই জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। একটু আমার দিকে রহমতের নজরে তাকান তো সবাই। এই পর্দা 7টা ফাটার পর মায়ের শরীর থেকে মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়। রে মাওয়ালা সন্তানগুলো, এই রক্তের পরিমাণটা হয় এই 1/2 লিটার বোতলের 4 বোতল, 3.5 পাউন্ড। আল্লাহ গো, 3.5 পাউন্ড রক্ত রে জালেমের দল। যে মাতার সন্তানকে জন্ম দিতে গিয়ে 3.5 পাউন্ড রক্ত 1.5 মিনিটে দিয়েছে, এই মায়ের সন্তানদেরকে তোরা গুলি করো, আবার ক্ষমতায় আসতে চাও। 3.5 পাউন্ড রক্ত মানে এরকম বোতলের 4 পাউন্ড রক্ত মায়ের শরীর থেকে বের হয়ে যায়। আমার দিনী ভাইরা, ঘরের মেঝেতে যদি বাচ্চাটা হয়, তাহলে মা জননী দেখতে পারে অজুর পানির মতো তার রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলেন সেই সময় মা বুঝতে পারে আর বাঁচবো না, চোখের কালো অংশটা সাদা হয়ে যায়, জবানটা বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মা রক্তগুলো রক্ত এক ভাগে পড়েছেন মাটির মধ্যে। হাসপাতালে গেলেন, এ মুসলমানের এই রক্তগুলো পড়ে হাসপাতালে যে বেডে বাচ্চা হয়, ওই বেডের নিচে একটা গামলা থাকে, এই গামলাটা পুরো রক্তে ভর্তি হয়ে যায়। একটু আমার দিকে তাকান না রে ভাই, আপনার হয়তোবা আপনার মায়ের এরকম 4 বোতল রক্ত গেছে, আপনার তেমন হয়তোবা খারাপ লাগতেছে না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার মায়ের সামনে যদি আপনার শরীরের এরকম 1 বোতল রক্ত মাটিতে পড়ে, মা যদি নরম হৃদয়ের হয়, আপনার 1 বোতল রক্ত দেখেই মা অজ্ঞান হয়ে যাবে। আপনার রক্ত আপনার মা সহ্য করতে পারবে না, মেনেও নিতে পারবে না। বিজ্ঞানীরা বলেন সর্বশেষ লক্ষ্যে যখন সন্তান মারে, বিজ্ঞানীরা বলেন সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলে গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে এত জোরে আঘাত করে, বিজ্ঞানীরা বলেন কলিজার পর্দাটা ফেটে যায়, মা অজ্ঞান হয়ে যায়, সন্তান বের হয়ে আসে। আমরা তাকিয়ে দেখলাম কলিজার পর্দা ফুটা করে মাকে সন্তান জন্ম দিল। মা জননী সন্তান জন্ম দেওয়ার পর আমরা তাকিয়ে দেখি বাচ্চাটা একটু মাত্র 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে বাচ্চাটার শরীর থেকে ময়লা আবর্জনা ফেলাই দিলে বাচ্চাটার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো। আমরা আওয়াজটা ইথার দিয়ে ধরলাম, মায়ের কলিজার মধ্যে আমরা সুন্দর করে মাইক্রোস্কোপ সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি সন্তান বাইর হয়ে সর্বপ্রথম যে উম্মা ডাকটা দিয়েছিল, এই উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। এবার একটু দুটো হাত উঁচু করে বলুন না মারহাবা। আরো জোরে চিৎকার মেরে বলেন মারহাবা। এ মুসলমানেরা, ভাত বিজ্ঞান বলেন
সন্তান যতই কান্দে, মায়ের কলিজা সেলাই হওয়ার সাথে সাথে মার জ্ঞান ফেরে। বিজ্ঞানীরা বলেন সন্তান যতই কান্দে মা ততই স্বাভাবিক হয়। এরপর বাচ্চাটাকে পরিষ্কার করে যখন মায়ের চোখের সামনে ধরি, মা বাচ্চাকে দেখার সাথে সাথে 70% সুস্থ হয়ে যায়। কত অসহায় বাচ্চা, কত অসভ্য ছেলে আছে, মাকে মা বলে ডাকে না, শাশুড়িরে আম্মা বলে। যুবকেরা রে, তোরা তো আজকে জানলা, তুমি জন্ম নেওয়ার সময় কলিজা ফাটায় দিয়ে মাকে অজ্ঞান করে এসেছিলাম, মা বলে ডেকে মায়ের জ্ঞান ফিরাইছো। আমাদের মা না রে, মা নাই রে ভাই। এই জন্য মা যখন বৃদ্ধ হবে ঘন ঘন মাকে মা বলে ডাকবা, মা ভালো থাকবে। খবরদার মাকে মা না ডাকলে তো, মা না ডেকে কষ্ট দিও না মাকে। পৃথিবীতে একজন নারীর কাছে সবচেয়ে উন্নত এবং দামি ডাক্তার নাম হলো মা। একটু জোরে জোরে বলেন তো, কি? আরো জোরে, আরো জোরে। এ মুসলমানেরা, সবচেয়ে দামি ডাক্তার নাম হলো মা, মা জননী। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজাটায় ওই ফাটা দাগটা, মা যতদিন বেঁচে থাকে ফাটা দাগটা থাকে। ছেলেগুলো মেয়েগুলো যখন বাড়ির কাছে থাকে তখন মায়ের কেন কোনো সমস্যা হয় না, কিন্তু বাচ্চাটা যখন পড়ালেখা করার জন্য দূরে যায়, বিদেশে চাকরি বাকরি করার জন্য দূরে যায়, তখন মায়ের কলিজাটা কুটকুট করে ব্যথা করে। যতক্ষণ পর্যন্ত ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত জননীর কলিজার ব্যথাটা ভালো হয় না। এবার ওই ময়দানে ওই সকল ভাইরে একটু হাতটা উঠায় দেন তো, কার কার মা বেঁচে আছে। ওই ভাগ্যবান ছেলেদেরকে একটু আমি দেখতে চাই, যাদের মা আছে একটু হাতটা উঁচু করে দেন আল্লাহর হস্তে। যে ভাইদের মা আছে রে, একটু আমার দিকে তাকাও, আমি মা হারাইছি। তোমাদের ডানে বামে দেখো অনেক মানুষ মা হারাইছে, তোমরা আমাদের চোখের পানিগুলোর দিকে একটু তাকাইও। আমি যাদের মা আছে সবার দুটো পা ধরে ছোট্ট করে একটা আবেদন করতেছি, আজকের এই তিলকান্দ্রা তিলক, আজকের এই তিলকান্দ্রায় এই এলাকার সব ভাইদের দুটো পা ধরে বলছি, যাদের মা আছে আমি গুনাহগারের কাছে একটু ওয়াদা দিয়ে যান যে হুজুর, আমরা যতদিন বেঁচে থাকবো আজকে থেকে কোনোদিন আমাদের মাকে বাবাকে কষ্ট দেব না। এবার যাদের যাদের মা আছে দুটো হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন তো যে হুজুর, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কোনোদিন মাকে বাবাকে কষ্ট দেব না। হাত উঁচু করে দেন এবং জবান দিয়ে বলেন ইয়া আল্লাহ। আমি যা বলতেছি বলুন ইয়া আল্লাহ। ওয়াদা দিলাম আজ থেকে মাকে বাবাকে কষ্ট দেব না। বলুন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। আর ওয়াজের দরকার আছে বলে মনে করি না। আমার এই শেষের ওয়াজটা নিয়ে যদি আপনারা বাড়িতে যান তাহলে মাদের কলিজা ঠান্ডা থাকবে। সব মারা যদি একটু আমার জন্য দোয়া করে, আপনাদের সাথে আমিও জান্নাতে যেতে পারবো। ছোট্ট ছেলে মাকে ডেকে বলেন মা বিদায় দাও। মা ছেলেকে বলছে বাবা আমি তোমাকে বিদায় দিলে আমার কি লাভ? ছেলে বলেন মা গো, 1 নম্বর লাভ হওয়ার সম্ভাবনা ওরা আমাকে মারতে পারবে না। 2 নম্বর যদি শহীদ হয়ে যাই রে মা, আমি কথা দিলাম গো মা, তাহলে আমি তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। একটু জোরে জোরে বলেন তো মারহাবা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার আলোচনার বয়স কত জানেন? 2.25 ঘন্টা। আমার দিনী ভাইয়েরা রে, আর 5টা মিনিট সময় আমাকে দেন। 5 মিনিট পরেই আমি দোয়া করে দেব। মা ছেলেকে বিদায় দিয়ে দেয়। রাশিয়ান সৈন্যদের সামনে ছেলেটা গিয়ে দাঁড়ায়। এবার 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরানোর পর 1 মুষ্টি ধুলি নিয়ে ধুলিটার মধ্যে তিনি তেলাওয়াত করলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। একটু জোরে জোরে বলেন না মারহাবা।
ছোট্ট ছেলে এইটুকু পরে ধুলিতে ফু দিয়ে ধুলিটাকে দুই ভাগ করে, এক ভাগ ধুলি 300 রাশিয়ান সৈন্যদেরকে বিসমিল্লাহ বলে ছিটায় দেয়, আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমার আল্লাহ। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন এই ধুলি দিয়ে ওদেরকে কানা বানায় দিয়েছিল। আল্লাহ আমি কানা হওয়ার নিয়তে না, রাব্বে কারিম আমি ওদেরকে হত্যার নিয়তে আমি এই ধুলিগুলো দিলাম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি ধুলিকণাকে অ্যাটম বোমা বানায়া ওদের প্রত্যেকটা মানুষকে জ্বালায় পুরায় ছারখার করে দেয়। একটু জোরে জোরে বলেন না মারহাবা। অর্ধেক ধুলা 30টা ট্যাঙ্কের উপরে দেয়, ট্যাঙ্কগুলো জ্বলে যায়। এই ছেলেটা তলবে এলেন ছিল, ওই ছেলেটাকে টার্গেট করে আফগানিস্তানে একটা সংগঠন হলো। এই সংগঠনটার নাম হলো তালেবান। বুঝছেন? তলবে এলেন থেকে তালেবান। এই ছেলেটা ছিল প্রেরণা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই তালেবানের পুরস্কার তাদেরকে দিলেন। 20 বছর যুদ্ধ করলো আমেরিকার সাথে। আমার আল্লাহ পাক ওই তালেবানদেরকে এমন বিজয় দিল, আমেরিকানদের পালানোর সময়ও খুঁজে পায় নাই। ওদেশে যারা 2 নম্বরই করেছে ওই রাজাকাররা পালানোর জন্য বিমানের টায়ারে পর্যন্ত ঝুলেছিল। চিৎকার মেরে বলুন না মারহাবা। আর একবার একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। আমি শেষটা একটু জমজমাট চাচ্ছি, আলোচনা শেষ করেছি, 1 মিনিটের আলোচনা বাকি আছে। নারায়ে তাকবীর। পুরস্কার নম্বর 5 এইটা দেওয়ার বাকি আছে, 4টা আমরা পাইছি। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আমার আল্লাহ বলেন, মুমিনেরা রে, কষ্ট করে তোমরা ঈমান ধরে রেখেছিলে, এই জন্য আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম এই ঈমানদারদেরকে খেলাফত দান করব, ক্ষমতা দান করব। একটু মেহেরবানি করে বলুন, ঈমানদারদেরকে যিনি ক্ষমতা দিতে চেয়েছেন তিনি কে? আচ্ছা মেহেরবানি করে বলুন তো, আল্লাহ কি মিথ্যা কথা বলে? আর একটু জোরে বলেন, বলে? আপনি আমি যদি ঈমানদার হই, আল্লাহ যে আপনাকে আমাকে খেলাফত দিবে তাতে কোনো সন্দেহ আছে? এই ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এরকম কয়েকজন দিনী ভাই হাত তুলে দেখান তো যে হুজুর আমরা চাই এই ময়দানে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। হাত উঁচু করেন। শেষ ভালো তার, সব ভালো তার। 4টা আলোচনা করছি। একটা আমাদেরকে ভালোবাসে ওরা আমারে ক্ষমতার জন্য। 2 নম্বর আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিয়েছেন। ওদের সব ছিল, সোনার ছেলে ছিল, হেলমেট লেগ ছিল, সব ছিল, কিন্তু বিভ্রান্ত করে আল্লাহ পাক নাবালেগ ছেলে আমাদেরকে চেপে রেখে, নাবালেগ ছেলেদেরকে এগিয়ে রেখে বিজয় দিয়েছেন, বিভ্রান্ত করেছেন। 3 নম্বর আল্লাহ ওরা আমাদেরকে বিয়োজ্জতি করেছিলেন, আল্লাহ পাক ওদেরকে সংসদে বিয়োজ্জতি করেছেন। 4 নম্বর আল্লাহ পাক ঈমানদারদেরকে সৎ সাহস দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন পুলিশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বলেছিল, স্যার যারা আন্দোলন করতেছে ওদেরকে আমি বুঝতে পারি না স্যার। কয় কেন, কি হয়েছে? কয় 4টাকে মারি, 4টাই পরে স্যার, 5 নম্বরটা পালায় না। সাহস হলে একটা ফুটলে 1000 পালাবে, সাহস না থাকলে। কিন্তু ইমানি সাহস থাকলে একটাই মরবে, একটাই যাবে, বাকিগুলো ময়দান ছাড়বে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকের ময়দানে সর্বশেষ মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, রব্বে কারীম আমরা 4টা পুরস্কার পাইছি, একটা পুরস্কারের গোড়ায় দাঁড়িয়েছে মহান রব মেহেরবানি করে শাহজালালের পুণ্যভূমিতে, খানজাহানের পুণ্যভূমিতে, যে ভূমিতে আল্লামা সাইদি শুয়ে গিয়েছে, আল্লাহ যে ভূমিতে আল্লামা মাহিসর ইব্রাহিম বলখি শুয়ে গিয়েছে, আল্লাহ এই ভূখণ্ডে আর পরীক্ষা নিও না, দ্রুত মেহেরবানি করে এই ভূখণ্ডে তুমি খোলাফে রাশেদা ইসলামী হুকুমত
একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলতে হবে আমিন। বাজে কথা বলতে চাই না, কাউকে গালাগালিও করি নাই। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে সেটার প্রাপ্তি স্বীকার করেছি, কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের সকলকে এগুলো মানার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়াজের মূল নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সুদ ঘুষ মদ জুয়া এগুলো খাবেন না। স্ত্রীদের পর্দা করাবেন, মেয়েদের পর্দা করাবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সবাই মিলে বলছে আল্লাহুম্মা আমিন। সবাইকে নামাজের হালতে বসার সবিনয় অনুরোধ করছি। কবরবাসীকে সালাম দিন। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না আমি কিছু বলবো না, দোয়া করুন। আমার সাথে পড়ে নেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবা করার নিয়তে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আমার সাথে বলুন ইয়া আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে মন থেকে বলুন ইয়া আল্লাহ। আমরা তাওবা করতেছি সগীরা কবিরা শিরিক বিদআত জিনা বেভিচার সুদ ঘুষ মদ জুয়া সকল প্রকার কবিরা গুনাহ থেকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা। সত্য বলবেন, মিথ্যা বলবেন না। সুদ ঘুষ খাবেন না। হালাল খাওয়ার চেষ্টা করবেন। মুখ খারাপ করে গালাগালি করবেন না, মিথ্যা বলবেন না, মুনাফিকি চুগলখড়ি করবেন না।